আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024 উদ্বোধন করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল তিনি বক্তব্য রাখেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আজ শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠনের ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। রাঁচিতে চতুর্থ টেস্ট জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024 উদ্বোধন করবেন। ভারতে আয়োজিত 4 দিনের এই অনুষ্ঠান বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র সংক্রান্ত অনুষ্ঠান হবে বলে মনে করা হচ্ছে। শতাধিক দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ভারত টেক্স 2024-এ 65টিরও বেশি জ্ঞান এবং তথ্যের আদান প্রদান করা হবে। বস্ত্রক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিবর্গ। উপস্থিত থাকছেন নীতি নির্ধারক, বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, 3,500-এরও বেশি প্রদর্শক এবং 3,000-এরও বেশি ক্রেতা। আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল তিনি বলেন, অধিক সংখ্যক তরুণ ভোটে অংশগ্রহণ করলে দেশেরই সার্বিক উন্নতি হবে। নির্বাচন কমিশনের আমার প্রথম ভোট দেশের জন্য নামে অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। आप युवा न केवल राजनीतिक गतिविधियों का हिस्सा बनिए, बल्कि इस दौरान चर्चा और बहस को लेकर भी जागरूक बने रहिए। मैं देश के इन्फ्लुएंसर्स को भी आग्रह करूंगा, चाहे वो खेल जगत के हो, फिल्म जगत के हो, साहित्य जगत के हो, दूसरे प्रोफेशनल्स हो या हमारे इंस्टाग्राम और यूट्यूब के इन्फ्लुएंसर्स हो, वो भी इस अभियान में बढ़ चढ़कर हिस्सा लें और हमारे फर्स्ट टाइम वोटर्स को मोटिवेट करें। প্রধানমন্ত্রী জানান, মার্চ মাসে নির্বাচনী আচরণবিধি বলবৎ হতে পারে, তাই আগামী 3 মাস এই অনুষ্ঠান বন্ধ থাকবে। এরপর 111তম পর্বে শ্রোতাদের সঙ্গে মন কি বাতে তার যোগাযোগ হবে। अगली बार मन की बात की शुरुआत 111 के शुभ अंक से हो तो इससे अच्छा भला क्या होगा। लेकिन साथियों, आपको मेरा एक काम करते रहना है। मन की बात भले 3 महीने के लिए रुक रहा है, लेकिन देश की उपलब्धियां थोड़ी रुकेंगी। इसलिए आप मन की बात हैशटैग के साथ समाज की उपलब्धियों को, देश की उपलब्धियों को सोशल मीडिया पर डालते रहें। দেশের অগ্রগতি প্রসঙ্গে নারী জাগরণের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ভারতে নারী শক্তি তাদের কর্মক্ষেত্রে সাফল্যের শিখর স্পর্শ করেছে। গ্রামের মহিলারাও এখন ড্রোনের সাহায্য নিয়ে চাষবাস করছেন। প্রধানমন্ত্রী বলেন, জল জীবন মিশনে এত কাজ করা সম্ভব হচ্ছে জল সমিতিগুলির বড় ভূমিকার জন্য, যে সমিতিগুলির নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। জল সংরক্ষণ ও প্রাকৃতিক চাষে মহিলাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। 3রা মার্চ বন্যপ্রাণী দিবস। দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা জানিয়ে শ্রী মোদী বলেন, সরকারের প্রচেষ্টায় গত কয়েক বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। গরু মোষের পাশাপাশি ছাগল প্রতিপালনের উপরেও জোর দেন তিনি। এ প্রসঙ্গে ওড়িশার কালাহান্ডি জয়ন্তী মহাপাত্র এবং তার স্বামী বীরেন সাহুর উদ্যোগের কথা শ্রোতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভাগ করে নেন। গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী সহ দেশের মোট 5টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস হাসপাতালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের কাছে সুলভে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া তার সরকারের অগ্রাধিকার। 5টি এইমসের পাশাপাশি 48,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে নিরলসভাবে কাজ করে চলেছে। কল্যাণী এইমসে এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় আয়ুষ, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বাল্লা প্রমুখ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ বিকেলে মিজোরাম বিধানসভায় ভাষণ দেবেন। এর আগে প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডু 2022 সালের 10ই মার্চ এতে ভাষণ দেন। শ্রী ধনখড় আজ প্রথমে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তনে যোগ দেবেন এবং দীক্ষান্ত ভাষণ দেবেন।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী পর্ণাপ্রি বাহিদ্ধানুকারা আজ ভোরে ভারত সফরে দিল্লি পৌঁছেছেন। 4 দিনের সফরকালে ভারত থাইল্যান্ড যুগনাম কমিশনের 10ম বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সহসভাপতিত্ব করবেন তিনি। বাহিদ্ধানুকারা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে কেন্দ্রের 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের শ্রমিকদের বকেয়া টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করতে চলেছে। 23টি জেলার মোট 24,50,000 জব কার্ড থাকা শ্রমিকদের বকেয়া মজুরি মেটাতে প্রথম দফায় 2,650 কোটি 60 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে খবর শুনছেন আকাশবাণী থেকে। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে নির্ধারিত এই সম্মেলন চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার কার্যকলাপ মূল্যায়ন এবং WTOর ভবিষ্যৎ কর্মপন্থা চূড়ান্ত করতে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমিরশাহী বৈদেশিক বাণিজ্য দপ্তরের মন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জেহুইদি সম্মেলনে পৌরোহিত্য করবেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শ্বাসনালীর সংক্রমণ, হাইপারটেনশন এবং সেপসিস নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 83 বছর। 1972-এ মায়া দর্পণে পরিচালক হিসেবে সমান্তরাল ছবির জগতে পা রাখেন কুমার সাহানি। ছবিটি সেরা হিন্দি কাহিনী চিত্রের জাতীয় পুরস্কার পায়। এরপর একে একে তৈরি করেন তরঙ্গ, খেয়াল গাথা, কসবা। 1997-এ 4 অধ্যায় তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। একাধিক স্বল্প দৈর্ঘ্যের এবং তথ্যচিত্র আছে কুমার সাহানি। ঋত্বিক ঘটকের অধুনা বিস্তৃত এই ছাত্রের নাম একসময় সমান্তরাল চলচ্চিত্রে মণি কৌল, শ্যাম বেনেগাল, মৃণাল সেনের সঙ্গে উচ্চারিত হতো। ভারতীয় মার্গ সঙ্গীত, ভক্তি আন্দোলন, মহাভারত ও বৌদ্ধ মূর্তি চর্চাতেও অসামান্য ব্যুৎপত্তি ছিল তার। বেদে প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল গুজরাট জায়ান্টসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই 11 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হরমনপ্রীত কৌর 46 রানে অপরাজিত থাকেন। এর আগে গুজরাট নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 126 রান করে। প্রতিযোগিতার আজকের খেলায় বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে। রাঁচিতে চতুর্থ টেস্ট জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে 40 রান করেছে। অধিনায়ক রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল 16 রানে অপরাজিত আছেন। 7 উইকেটে 219 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত 307 রানে প্রথম ইনিংস শেষ করে। ধ্রুব জুরেল 90, কুলদীপ যাদব 28 রান করেন। ইংল্যান্ডের শোয়েব বাসির 5 উইকেট নেন। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 145 রানে অল আউট হয়ে যায়। জ্যাক ক্রলি 60, জনি বেয়ারস্টো 30 রান করেন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন 5টি, কুলদীপ যাদব 4টি উইকেট নেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 353 রান। ইরাকের বাগদাদে এশিয়া কাপ তীরন্দাজিতে 9টি সোনা, 4টি রূপো ও 1টি ব্রোঞ্জ পদক সহ ভারতের মোট 14টি পদক হয়েছে। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে 3বারের অলিম্পিয়ান দীপিকা কুমারী সোনা পেয়েছেন। তিনি স্বদেশীয় সিমরনজিৎ কৌরকে 6-2-এ পরাজিত করেন। ছেলেদের বিভাগে ধীরজ বোম্বাদেওয়ারা ভারতেরই তরুণদীপ রায়কে 7-3-এ হারিয়ে দেন। ছেলে ও মেয়েদের কম্পাউন্ড বিভাগে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইস্টবেঙ্গল 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ তালিকা 9ম স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট পেয়ে চেন্নাইন এফসি রয়েছে 10ম স্থানে। ওড়িশার রাউরকেলায় বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে পুরুষদের FIH হকি প্রো লিগে ভারত আয়ারল্যান্ডকে 4-0 গোলে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে নীলকান্ত শর্মা এবং আকাশদীপ সিং একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে 2টি গোল করেন গুরজান্ত সিং। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টিক্স 2024-এর উদ্বোধন করবেন। আসন্ন লোকসভা নির্বাচনের রেকর্ড সংখ্যায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল তিনি বক্তব্য রাখেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আজ শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠনের ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
রাঁচিতে চতুর্থ টেস্ট জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হলো।